হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সবাই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন আর সবাই প্লিজ দেখার সময় লাইক করে দিবেন। সময় হয় কি যে সবাই ভিডিওটা দেখেন, যদি 40 জন মানুষ দেখেন ভিডিওটা, লাইক পড়ে 5টা 7টা। প্লিজ সবাই একটু আমার ভিডিওটা লাইক করে দিয়েন। লাইক করে দিতে তো আর কোনো সমস্যা নেই। একটা লাইক আমার জন্য অনেক উপকার হবে যদি আমাকে একটা লাইক করে দেন। যাই হোক, এরপরে যে আমি এখানে সকালের নাস্তা বানাই নিতেছি। বাসায় মেহমান আছে, মেহমানদের জন্য সকাল সকাল নাস্তা বানাই নিতেছি। এখানে আমি চা বসাই দিছি। আজকে লাল চা বানাইছি, আজকে আর দুধ চা বানাই নাই। এরপর বাচ্চাদের জন্য একটু নাস্তা বানাই নিতেছি। এখানে আমি যে ব্রেড ভেজে নিতেছি ডিম দিয়ে, চিনি দিয়ে। এখানে আমি কয়েক পিস নিয়েছি ব্রেড, তারপর হচ্ছে এখানে এখন চিনির সাথে ডিমের সাথে ভালো করে ভেজে নেব। আমার কাছে চিনি দিয়ে আর ডিম দিয়ে তেমন একটা ভালো লাগে না, তবে শুধু ভেজে খেতে ভালো লাগে দুধ চা দিয়ে। এটা যার যার মতন সে করে খায়। এটা হচ্ছে বাচ্চাদের জন্য, ওরা অনেক পছন্দ করে। আমার মেয়েরা খায় কিনা জানি না, তবে এখানে আমার যে ননদ ছিল, দেবর ছিল, ওরা আবার পছন্দ করে, ওদের জন্যই বানাই দিছি। এরপর সাথে কলা দিয়েছিলাম, ওরা আর কেউ কলা খায় নাই। আর আমি হচ্ছে এদিকে একটু চা খেয়ে নিতেছি। এরপরে যে রান্নাঘরে চলে আসলাম। রাত্রে ডাল ভিজায় রেখেছিলাম, এখন এই যে সকালের জন্য ডালের বড়া বানাবো। আর আলু সেদ্ধ করে নিয়েছি, আলু ভর্তা করব। এদিকে আমার শ্বশুর বাজার পাঠাইছে, আমার চাচা শাশুড়ি আর আমার শাশুড়ি দুজনে মিলে কেটে কুটে দিতেছে। আর আমি এদিকে যে সকালে নাস্তার জন্য এখানে বড়া বানাই নিতেছি। সকালে নাস্তা বলতে আজকে ভাত ছিল, ভাতের সাথে আজকে বড়া, আলু ভর্তা, ডিম ভাজি, তরকারি সবকিছুই ছিল। এই দিয়ে সকালে নাস্তা করে নেব। আর ডালের বড়াটা এমন কেউ নেই যে পছন্দ করে না, সবাই পছন্দ করে ডালের বড়া, আমাদেরও অনেক পছন্দ ডালের বড়া। আর এই ডালের বড়া দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে আরো বেশি মজা লাগে। পান্তা ভাতের সাথে যদি ডালের বড়া আর আলু ভর্তা হয় তাহলে তো আর কোনো কিছুই লাগে না, তাহলে তো আরো বেশি মজা লাগে খেতে। এই যে আমি এখানে ডালের বড়াটা বানাই নিতেছি, একদম পুরো মুচমুচে হয়েছিল বড়াটা, খেতে অনেক ভালো লেগেছে। আমি ডালটা একবারে ফিনিশ করে, মানে নিফিস করে বাটি না, একদম একটু আধা বাটা করে তারপর বাটি, তাহলে ডালটা খেতে একটু মুচমুচে হয়। এই যে এখানে আমি ডালের বড়াটা বানাই নিছি, আর এদিকে এখন আলু ভর্তাটা করে নেব। এখানে আমি অনেকগুলা শুকনো মরিচ নিয়েছি, শুকনো মরিচ আর পেঁয়াজ, ধনিয়া পাতা সবগুলা একসাথে ভালো করে হাতে মেখে তারপর ভর্তাটা করে নিছি। আর এখন হচ্ছে এই যে সকালের নাস্তাটা করে নেব সবাই মিলে। গতকালকে তরকারি ছিল, ইলিশ মাছের তরকারি ছিল, মাংস তরকারি ছিল, এরপরে যে আলু ভর্তা, ডালের বড়া, ডিম ভাজি, এগুলা দিয়ে এখন সকালের নাস্তাটা করে নেব। আর ডালের বড়াটা আসলে অনেক মজা হয়েছিল, খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। মুচমুচে বড়া এমনিতেও মজা লাগে, ভালোই লাগে খেতে। এই যে এদিকে তো এখন সকালের নাস্তা করে নিতেছি। আজকে আর বড় মেয়েকে স্কুলে নিয়ে যায় নাই, আজকে স্কুল খোলাই ছিল তারপরও নিয়ে যায় নাই, বাসায় যেহেতু মেহমান ছিল এজন্য আর স্কুলে নিয়ে যায় নাই। যাই হোক, এরপর সকালের নাস্তা শেষ করে এখন রান্নাঘরে চলে আসলাম রান্না করতে দুপুরের জন্য। এই যে আমি এখানে লাল শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম, এখন বাগার দিয়ে নিলাম। আর এদিকে যে পরোটা ভেজে নিতেছি। এখন তো দুপুর হয়ে গেছে, তারপরও পরোটা ভাজতেছি ছোট মেয়ের জন্য। ও পরোটা খাবে বলতেছে, বাসায় পরোটা ছিল না ফ্রোজেন করা, তারপরে দাদার কাছে ফোন দিয়ে বলছে ওর দাদি যে মারিয়াম পরোটা খাবে, এরপর ওর দাদা আবার যে কিনে পাঠাইছে, আমি আবার ভেজে দিতেছি। এরপরে যে আরেক চুলায় চিংড়ি মাছ ভুনা করে নিতেছি, পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছ ভুনা করে নেব। এই যে এখানে তো চিংড়ি মাছ ভুনাটা হয়ে গেছে, আমি আবার এখন বাইং মাছের তরকারি বসাই দিব। বাইং মাছ রান্না করব করলা দিয়ে, আলু দিয়ে, মাখা মাখা ঝোল দিয়ে তারপর রান্না করব। মাখা মাখা ঝোল হলে কিন্তু খেতে বেশি মজা লাগে বাইং মাছটা। এই যে এখানে আমি মাছগুলা ভালো করে মশলার সাথে কষায় নিতেছি। ভালো করে কষানো হয়ে গেছে, এরপর আমি এই যে আলু আর করলাটা দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভালো করে কষায় নিয়ে অল্প পরিমাণে পানি দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না, তাহলে তিতা হয়ে যাবে। ঢাকনা ছাড়াই অল্প পানি দিয়ে আস্তে জালে সিদ্ধ করলে সুন্দর হয়ে যাবে, মানে তিতা লাগবে না খেতে আর। এরপর এই যে আমি এখানে পানিটা আমার অনেকটাই শুকায় আসছে, আমি এখন ছাঁক বাটা দিয়ে তারপর নামাই নেব।
আর এদিকে এই যে রূপচাঁদা মাছও রান্না করব। এখানে এই যে আমার শাশুড়ি মাছ কেটে দিয়ে গেছে, আমি আবার এই যে এখন মাছগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন এই যে বসায় দিলাম। আমি ভালো করে মশলাটা কষাই নিছি, মাংসের মশলা যেমন ভাবে কষাই সেমন করেই কষাই নিছি, যাতে মাছগুলা খেতে ভালো লাগে। এই তো এখানে আমি এই যে কষানো মশলার মধ্যে মাছগুলা দিয়ে দিলাম। এখন ভালো করে একটু মাছ সহ কষায় নিব। তারপর অল্প পরিমাণে পানি দিব, যেহেতু ভুনা করব বেশি পানির দরকার নেই, অল্প পানি দিলেই হয়ে যাবে। আর এই রূপচাঁদা মাছটা অনেক ভালো লাগে খেতে, একদম নরম থাকে, তো এই জন্য আরো বেশি ভালো লাগে। এরপরে যে মারিমের বাবা দোকান থেকে আসার সময় আইসক্রিম নিয়ে আসছে, আইসক্রিম খেয়ে নিলাম, ভালোই লেগেছিল আইসক্রিমটা খেতে। আর এখন কিন্তু গরম পড়তেছে, ভালোই রোদ উঠে, ভালোই লাগে গরমের মধ্যে আইসক্রিম খেতে। এরপরে যে মারিমের বাবা হচ্ছে ভাত খেতে আসছে, তাকে ভাত দিলাম। আর আমাদের সবারই খাওয়া হয়ে গেছে, দুপুরের খাওয়া, শুধু সেই এখন সবার পরে আসছে খেতে। আর আমরা সবাই খেয়ে নিয়েছি। আর এখন প্রায় বিকেলের দিকে, মেহমানরা তো চলে গেছে। এরপর সন্ধ্যার দিকে আমরা একটু রুটি আর কলা খেয়ে নিলাম, সন্ধ্যার নাস্তা। এরপর আমার ননদ একটু চা বানাইছিল, তারপর চাও খেয়ে নিছি। এই তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।